হাদি হত্যার বিচারের দাবিতে একটি মিছিল এই মুহূর্তে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসির দিকে এগিয়ে যাচ্ছে। তারা স্লোগান দিচ্ছেন হাদি হত্যার বিচার চাই এবং তারা আজ যে পুলিশের লাঠিচার্জ হয়েছে সেই পুলিশের লাঠিচার্জ এবং হামলার কথা উল্লেখ করে তারা তার দাবি জানাচ্ছে, বিচারের দাবি তারা তুলে ধরছেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের যে নির্দেশনা দিয়েছিলেন যে আজকের মতো শান্তিপূর্ণভাবে প্রত্যেকটি আন্দোলনকারী এবং ইনকিলাব মঞ্চের কর্মীরা যেন তারা নিজ নিজ বাসভবনে ফিরে যায় এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী তারা যেন আন্দোলনে সক্রিয় হন। পরবর্তীতে আমরা দেখতে পাই শাহবাগ থেকে আন্দোলনকারীরা সেই নির্দেশনার পর শাহবাগ ছেড়ে নিজ নিজ বাসস্থানের দিকে চলে যায়। পরবর্তীতে রাত 1:30 নাগাদ এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি 15 থেকে 20 জনের একটি মিছিল শাহবাগ থেকে মিছিল নিয়ে হাদি হত্যার বিচারের দাবি তুলে এবং পুলিশের লাঠিচার্জ এবং আজকের যে ঘটনা সেই ঘটনার নিন্দা জানিয়ে স্লোগানে আওয়াজ তুলে তারা এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে। আপনারা কোন পর্যন্ত যাবেন? এবং যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন 15 থেকে 20 জনের একটি মিছিল সেটি শাহবাগ থেকে টিএসসির দিকে এসেছেন এবং তারা মিছিলে দাবি তুলছেন, হাদি হত্যার বিচারের কথা তুলছেন এবং আজ যে ঘটনাগুলো ঘটেছে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ থেকে যমুনা অভিমুখ এবং যমুনা অভিমুখে পুলিশের যেই লাঠিচার্জ এবং সেখানে যে ধাওয়া পাল্টা ধাওয়া পরবর্তীতে টিয়ার শেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপের যেই ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে যে সমস্ত পুলিশ সদস্যরা তাদের বিচারের দাবিতে এই মুহূর্তে একটি মিছিল শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তেমন চিত্রই দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে, রাতে আন্দোলনের যে ডাক দেওয়া হয়েছিল, পুলিশের বিরুদ্ধে অ্যাকশনের জন্য যে আলটিমেটাম দেওয়া হয়েছিল 1 ঘন্টার, সেই 1 ঘন্টা না পেরোতেই ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের অনুরোধে ইনকিলাব মঞ্চের অন্য একজন নেতা তিনি ঘোষণা করেন যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে আজকের মতো তারা যেন নিজ নিজ বাসস্থানে ফিরে যান, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়। এবং সেখানে সেই ঘোষণা ইনকিলাব মঞ্চের সেই নেতা উল্লেখ করেছিলেন ইনকিলাব মঞ্চের যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা যারা অমান্য করবে তারা বহিরাগত, এমন একটি শব্দ তারা ব্যবহার করেছিলেন। তারপর তারা যারা কর্মী ছিলেন, যারা সেখানে আন্দোলনে যুক্ত হয়েছিলেন, যারা হাদি হত্যার বিচারের জন্য আওয়াজ তুলেছিলেন, তারা সেখান থেকে শাহবাগ থেকে তারা চলে যান এবং পরবর্তীতে শাহবাগে আমরা দেখতে পেয়েছি একটি মিছিলের আওয়াজ আমরা শুনতে পাই এবং সেখানে আমরা গিয়ে দেখি ছাত্রদের একটি অংশ তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে তারা ছাত্র এবং হাদি হত্যার বিচারের দাবিতে তারা সোচ্চার হয়েছেন এবং সেই মিছিলে 15 থেকে 20 জনের আমরা একটি দল দেখতে পাচ্ছি এবং তারা আওয়াজ তুলছেন, হাদি হত্যার বিচারের দাবি করছেন এবং শাহবাগ থেকে তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসেছেন এবং সেখান থেকে তারা আওয়াজ তুলছেন হাদি হত্যার বিচার করতে হবে এবং সারাদিনের যে ঘটনা এবং যে
হাদি হত্যার বিচারের দাবিতে যারা আন্দোলন করে আসছিল, যারা আওয়াজ তুলেছিল, তাদের উপর যে লাঠিচার্জ করা হয়েছে, যে ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটেছে, সেখানে যারা জড়িত পুলিশ সদস্য রয়েছে তাদের বিচারের দাবিতে তারা এই মধ্যরাতে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে স্লোগান দিচ্ছেন। পুলিশের দুই গালে, পুলিশের দুই গালে, বিএনপির দুই গালে, তারেক জিয়ার গালে গালে, অ্যাকশন টু অ্যাকশন, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, খবর দিতে খবর দে, খবর দে, খবর দিতে খবর দে, তুমি কে আমি কে, হারি হারি, বুকের ভেতর অনেক জোর, বুক পেতেছি গুলি কর, ওই করি না বুলেট বোমা, আমরা সবাই ভাই করি না বুলেট বোমা, আমরা সবাই হাতি ছাড়া, তুমি কে আমি কে, হাতি হাতি, আরে তাকবীর, আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে তাকবীর, আল্লাহু আকবার, কুত্তালিগের বিরুদ্ধে, কুত্তালিগের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আমার ভাই মরলো কেন, পুলিশ তুই জমা, চলো চলো, চলো রে চলো, আগুন জ্বালো, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আরে আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, এই তুমি কে আমি কে, হাদি হাদি, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এই আমার টাকায় খায় পড়ে, আমার ভাই গুলি করে, আমার টাকায় খায় পড়ে, আমার ভাই গুলি করে। আচ্ছা, আমরা কি আপনাদের সাথে একটু কথা বলতে পারি, বা আপনারা কি কিছু বলতে চান? আমাদের একটু প্রশ্ন ছিল। আচ্ছা আমি বলে দিই, অন্তর্বর্তীকালীন সরকারের আচ্ছা, আমরা দলকে নির্দেশ করেছেন আসলে কেন, বা কে বলবেন, কথা বলবেন কে? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। সেটা হচ্ছে, যখন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আব্দুল্লাহ আল জাবেরের বরাত দিয়ে ঘোষণা করা হয় যে তারা শঙ্কা করছেন যে কোনো ধরনের নাশকতা ঘটলেও ঘটতে পারে, এবং সেই শঙ্কা থেকে আব্দুল্লাহ আল জাবের অনুরোধ জানিয়েছেন, এবং ইনকিলাব মঞ্চের অন্য একজন নেতা তিনি ঘোষণা দিয়েছেন যে আজকের মতো তারা আন্দোলন এখানে স্থগিত করছে এবং তারা শান্তিপূর্ণভাবে বাসায় চলে যাবে, এবং তাদের মধ্য থেকে যারা ইনকিলাব মঞ্চের কথা শুনবে না শুনে তারা কেউ যদি এখানে অবস্থান করে, যদি কেউ কোনো ধরনের আন্দোলন চালিয়ে যায়, সেক্ষেত্রে তারা ইনকিলাব মঞ্চের কেউ না, এবং সেটা তারা আসলে কোনোভাবেই সেটাকে সাপোর্ট করবেন না। এবং তাদের এই ঘোষণার পর আমরা দেখলাম যে মধ্যরাতে আপনারা শাহবাগ থেকে আপনারা একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং সেখানে হাদি হত্যার বিচার চাইছেন। সেই বিষয়টাই যদি বলতেন যে মধ্যরাতে কেন, এবং আসলে আপনারা কি কি চান, আপনাদের দাবিটি আসলে কি? আমরা ইনকিলাব মঞ্চের সদস্য, কোনো কথা না সেটাই আমরা সবাই হাদিসান, আমরা এটা বলছি, এটাই আমরা বলছিলাম যে আপনাদের এখন দাবিটা আসলে কি। আস্তে, প্রথম কথা, জি, হাদি হত্যার আজকে কয়দিন হইল? 56 দিন। যা কয়দিন হয়েছে, এখন পর্যন্ত কি আপনারা সরকারের পক্ষ থেকে কোনো আশানুরূপ কোনো বক্তব্য পাইছেন? না পাইছেন? তাহলে আজকে 56 দিন হইল, আজকে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে এই কুত্তার বাচ্চা পুলিশ লীগ
ভাই মুখের ভাষা গালি আইসা পড়ে ভাই, এগুলার কথা বলতে গেলে গালি আইসা পড়ে, আটকানো যায় না। ভাই আমাদের টাকায় খায়, ওরা দেখছে না হাসিনার আমলে এখনো চলতেছে, সব কিছু আছে। বিএনপি এখন আবার সরাসরি আওয়ামী লীগের পুনর্বাসন করতে চায়। তারা এত 17-18 বছর তারা এই নির্যাতনের শিকার হলো, তারা যে শিকার হলো তারা কি সব ভুলে গিয়েছে? তারা নির্বাচনে ভোটে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তারা এখন আবার বিএনপিতে তাদেরকে যোগদান করতে চাচ্ছে। বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, না এখানে আপনাদের মূল দাবিটা আসলে কি? আপনারা এখানে আমরা আধিপত্যের বিচার চাই, আমরা আধিপত্যের বিচার চাই। আমরা ভাই সোজা কথা হচ্ছে যাই, আমরা জাবের ভাই যেটাই বলছে আমরা শুনছি। আজকে অনেক দিন থেকে আমরা ফেসবুকে পোস্ট দেখতেছি, হ্যাশট্যাগ দেখতেছি, সব কিছু দেখতেছি, কাজের কাজ কিছুই হচ্ছে কাজের না। কাজ কিছুই হচ্ছে না। এগুলো এভাবে একদিন যাবে, 2 দিন যাবে, কয়দিন যাবে, 1 বছর চলে যাবে। আপনার পাহাড়ের মতো সবাই- আমাদের এই বিচার আমরা আর পাবো না। আস্তে কত আস্তে- নির্লজ্জ পুলিশ, চিন্তা করেন। এরা আজকে এরকম একটা জঘন্য ঘটনা ঘটাইছে, তারপর ওদের সাথে কথা বলতে গেছি, ওরা হাসতে চাইছে, আমাদের সাথে কথা বলতে চাইছে, আবার হাসতে দাঁত খেলে জিজ্ঞেস করছি হাসতে কত বড় আমরা কুত্তার বাচ্চা ওরা ভাই। আমাদের টাকা খাই ভাই, আমগুলোকে জবাব দিতে আসে, আবার হাসতে হাসতে কথা বলতে। ডাইরেক্ট লাইভে এগুলো কোনো বিষয় না এগুলা। আমরা ওদের সাথে কথা বলতে গেছি, আমরা গেছি শাহবাগ থানা ঘেরাও করার জন্য। আমরা এখানে স্লোগান দিচ্ছি, তারা এখানে এসে হাসতেছে। ওই যে কয়েকদিন আগে যে পুলিশ কমিশনার নাকি কে মাসুদ উনি হাদি হত্যা নিয়ে কথা বলতেছে, এমন ভাবে কথা বলতেছে মনে হয় যে উনি শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর বাড়িতে ওনারে ভালো কোনো বিষয় না এটা ওনাদের। হ্যাঁ, উনি হাসি হাসি কথা বলতেছে। তখন আমার উচিত ছিল আমার এই পায়ের জুতা খুলে আমি যদি সামনে থাকতাম, আমি ওই শালার গায়ে আমি জুতা পিটা করা উচিত। দুইটা জুতার বাড়ি দিতাম। ওইটাকে বহিষ্কার করতে হবে। এত বড় স্পর্ধা, হাদির মতো লোককে হত্যা করা হলো, সে হেসে হেসে বলে কেমনে